শাশুড়ি আম্মুর জন্য আজকে বানাচ্ছি চিকেন শিক কাবাব। রেসিপিটা এত ইজি আর আম্মু তো খুবই পছন্দ করছে। কয়েকদিন ধরে আম্মুর শরীরটা খারাপ, তাই ভাবলাম আজকে সন্ধ্যায় আম্মুর পছন্দের কিছু বানিয়ে দেই। চিকেন দিয়ে বানানো যে কোনো কিছু আম্মু খেতে খুবই পছন্দ করে। আজকে আমি চিকেন শিক কাবাব বানিয়ে দিব। যদিও আম্মু তো আর একা খাবে না, আমরা বাসার সবাই মিলেই খাবো। ব্লেন্ডারটা বের করে নিলাম, 2 টুকরা পাউরুটি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে একদম গুঁড়া গুঁড়া করে ফেললাম। এই চিকেন শিক কাবাবের রেসিপিটা না খুবই ইজি, তবে খেতে খুবই মজার হয়। তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি পাউরুটি ফার্স্টেই গুঁড়া করে নিলাম, তোমরা চাইলে পাউরুটির গুঁড়া ছাড়াও বানাতে পারবা। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে সুন্দর করে কিমা করে ফেলছি। অল্প একটু চিকেন দিয়ে অনেকগুলো শিক কাবাব বানানো যাবে। এইটুকু চিকেন দিয়ে আজকে 10টার উপরে শিক কাবাব বানিয়ে ফেলবো, বাড়ির সবাই মিলে মজা করে খাবো। পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিলাম। এই চিকেন আর পাউরুটির গুঁড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর সাথে কাঁচামরিচ কুচি দিলাম। অল্প অল্প আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম খানিকটা লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, তোমরা মরিচের গুঁড়া অ্যাড করতে পারো। আর তারপর দিয়ে দিচ্ছি খানিকটা সয়া সস। এইটাও চাইলে স্কিপ করতে পারো, এখানে একটু লেবুর রস দিতে পারো, তবে আমাদের বাসায় লেবু নাই তাই আমি লেবুর রসটা দিলাম না। মেইন কথা, বাড়িতে যা আছে তা দিয়ে এটা বানানো যাবে। আমি খানিকটা তেল অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে সবকিছু একসাথে মিক্স করে একটা ডো বানিয়ে ফেললাম। আমার তো মেইন কাজ এইখানেই শেষ। সুন্দর মতো জায়গাটা ক্লিন করে নিলাম। এখন শুধু আমি শিক কাবাব গুলোর শেপ দিয়ে নিব। কয়েকটা শাসলিকের কাঠি নিয়ে নিলাম, তার মধ্যে অল্প অল্প করে চিকেন নিয়ে সুন্দর করে এটার শেপ দিয়ে নিচ্ছি। আসলে এটা মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না, দেখো আমি কিভাবে করতেছি, দেখলেই বুঝতে পারবা। কাঠির মধ্যে লাগিয়ে সুন্দর করে আমি চেপে চেপে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ভাবে শিক কাবাব গুলো একদম রেডি হয়ে গেছে। এখন শুধু এগুলোকে এয়ার ফ্রাই করার পালা। তোমরা চাইলে তেলে ভেজেও নিতে পারো, তবে তেলে ভাজলে জিনিসটা অতটা হেলদি হবে না। আমার শাশুড়ি আম্মু একটু অসুস্থ, আম্মুর জন্য হেলদি কিছুই বানাচ্ছি যাতে খেতেও মজা হয়। টিকিউ আইউর এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। 15 মিনিটের মধ্যেই সুন্দর ভাবে কুক হয়ে যাবে। এটা আসলে এয়ার ফ্রায়ার না, এটা হচ্ছে একটা জাদুর বাক্স, বলতে পারো একটা মিনি ওভেন। যে কোনো কিছু বেক করা যায় এই এয়ার ফ্রায়ারে। আবার তেল ছাড়া যে কোনো কিছু ফ্রাইও করা যায় খুব সহজেই। বারবিকিউ বানানো যায়, কি যে সহজ সবকিছু বানানো এই এয়ার ফ্রায়ারটা থাকলে বুঝতে পারবা। আমার তো মনে হয় সবার বাড়িতেই এইরকম একটা এয়ার ফ্রায়ার থাকা দরকার। আমার প্রথম ব্যাচে দেওয়া শিক কাবাব গুলো প্রায় রেডি, আর এদিকে বাকিগুলো সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি। অল্প একটু চিকেন দিয়ে 10টা কাবাব বানিয়ে ফেলছি। আমার এয়ার ফ্রায়ারে 15 মিনিটের টাইমার দিয়েছিলাম, আর দেখো 15 মিনিটের মধ্যে এটা একদম রেডি। খুবই সুন্দর স্মেল আসতেছে। বারবিকিউ, কাবাব, কেক, পুডিং যে কোনো কিছু বানানো যায় খুবই সহজে এই এয়ার ফ্রায়ারে। আবার যেগুলো বানাইছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এইটাও 15 মিনিটের মধ্যেই কুক হয়ে যাবে। এই জাদুর বাক্সটা মানে টিকিউআইউর এয়ার ফ্রায়ারটা তোমরা টিকিউআইউ ফেসবুক পেজে পাবা, আমি সেখান থেকেই নিছি। পেজটার রিসেপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার বানানো শিক কাবাব তো একদম রেডি। খুবই সুন্দর স্মেল আসতেছে, আমার নিজেরই তো লোভ লেগে যাচ্ছে। তবে যেহেতু আম্মুর জন্য বানাইছি তাই আম্মুই আগে টেস্ট করবে। এক বাইট দিয়ে তো বলতেছে এটা খুবই মজা হয়েছে। কমপ্লিমেন্ট তো সবাই দেয়, তবে যখন 2 মিনিটের মধ্যে প্লেট খালি হয়ে যায় তখন বোঝা যায় খাবারটা আসলে অনেক মজার। প্রথমে 5টা কাবাব বানাইছিলাম, 5 মিনিটের মধ্যেই শেষ। এয়ার ফ্রায়ারের মধ্যে যে আরো 5টা আছে সেটা আমি বলিনি। এগুলো দেখলে তো সবাই আরো খুশি হয়ে যাবে, কারণ সবাই ভাবছে আমি 5টাই বানাইছি। এই এয়ার ফ্রায়ারটা নিয়ে আমার এত সুবিধা হয়েছে বলার বাইরে। টিকিউআইউ পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে এরকম এয়ার ফ্রায়ার তাদের পেজ থেকে নিয়ে নিতে পারবা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।